আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে চলে এসেছি একটা নার্সারিতে। আমার কিছু গাছ কেনার দরকার ছিল, সো এখানে চলে এসেছি গাছ কেনার জন্য। তো এসে দেখলাম আসলে এখানে কোনো ফ্রুটস অথবা সবজির গাছ নেই, সব কিছুই আর কি ফুলের গাছ ছিল। তো যাই হোক, ফুলের গাছ বা বাগান থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো আমি ভাবলাম যে থাক, গাছ না কিনি, যে দেখি কি কি ফুলের গাছ আছে, যদি ভালো লাগে তাহলে কিছু নিয়েও যাব। আসলে ফুলের বাগানগুলো বা ফুলের গাছগুলো না বড় পরিসরে বা বড় কোনো জায়গার মধ্যে দেখতে সুন্দর দেখায়। তো আমার যেহেতু স্পেস আর কি তেমন কিছু নাই, তো ভাবলাম যে ফুলের গাছ লাগালে আসলে ছোট পরিসরের জায়গাতে ভালো লাগবে না। তো তবু একটু দেখছিলাম, আর এত সুন্দর সুন্দর ফুল, অনেকগুলোর তো আসলে নামও জানি না একদমই গাছগুলোর, তো ফুলগুলোরও নাম জানি না, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর বেলি ফুলের এত ঘ্রাণ ছিল এখানে, মানে দাঁড়িয়ে থাকতে শান্তি লাগছিল, যে এত ঘ্রাণ আর কি ফুলের। তো যাই হোক, আমরা এখানে দেখছিলাম কিছু ফ্লাওয়ার, আর আমি ভাবছিলাম কি কিছু ফুল নিব আর কি। তো ওরা বলছিল যে ঠিক আছে, যাওয়ার সময় আপু আপনার যেটা ভালো লাগে আপনি ফুল নিয়ে যায় এখান থেকে। তো আমার আসলে কিছু টপও কেনার দরকার ছিল আর কি, যে গাছের যে টপ থাকে, তো এগুলো নিয়ে নিলাম। আর বাবু তো অনেক বেশি এক্সাইটেড এখানে এসে, যে এত গাছ একসাথে আর কি বাগানের মধ্যে আসছে। তো ওকে অনেকক্ষণ ধরে বলছিলাম যে তুমি একটু দাঁড়াও ফুলের সাথে, তোমাকে একটা ছবি তুলি। তো ও তো আর দাঁড়াবে না। আর এই যে আমি এখানে কিন্তু ফুল নিয়েছিলাম। তো ভাবলাম যে জবা ফুলটা যে আছে এটা একটু মাথায় পরে থাকি, কারণ হাতে থাকলে তো নষ্টই হয়ে যাবে। তো মাথায় পড়েছিলাম, আর পিছন থেকে আসলে আমাকে একটু ভিডিও করতে বললাম যে একটু ভিডিও করো, যে কেমন দেখা যাচ্ছে আমারে। তো হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম, আর এখানে দেখলাম যে কিছু স্টল আছে, আর এটা হচ্ছে দিয়াবাড়ির দিকে ছিল। তো স্টলগুলোই দেখলাম যে ভালোই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে কিছু কাফতান ছিল, 1 পিস 2 পিস ছিল, এখানে ভালোই মানে অনেক ধরনের ড্রেসগুলোই ছিল। তো আমি আবার একটু দামাদামি করছিলাম, ওদের নাকি অনলাইনেও মানে আছে, বিজনেস আছে, অনলাইনে পেজ আছে, আর এখানে স্টল খুলে রাখছে। সো দামগুলো আসলে একটু বেশি যাচ্ছিল, আর মানে দামগুলো ছাড়ছিল না, যে একটু যে দামাদামি করব সেটা করছিল না তারা। একটা দাম বলেই সেটাতেই আর কি থাকতেছে, যে না এর থেকে কম দেওয়া যাবে না আর কি, একদমই দামাদামি করা যাচ্ছিল না। তো আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর যেহেতু একদমই দাম ছাড়ছিল না, তো এই দামে তো নিব না। তো আমি একটু ঘুরে ঘুরে আবার দেখলাম যে কিছু মানে একটু কমের মধ্যে আবার আছে কিনা। তো ভাবলাম যে মানে কিনবো। তো পরে দেখলাম যে না, আসলে ড্রেস অনুযায়ী দাম একটু বেশি। তো অনেক গরম ছিল, ভাবছিলাম ঠান্ডা কিছু খাবার, দেখলাম যে পাশেই একটা জুসের দোকান, তো ওদের ফ্রেশ ফ্রেশ জুস বানিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট। তো দেখলাম যে ঠান্ডা ঠান্ডা জুস, এটা তো একটু খাওয়াই যায় গরমের মধ্যে। আর এত গরম ছিল, মানে প্রচুর গরম। আমরা যে অল্প একটু সময়ের জন্য বাইরে ছিলাম, আমরা জাস্ট অস্থির হয়ে গেছি গরমের মধ্যে। তো এখানে জুস অর্ডার দিয়ে ওয়েট করছিলাম যে জুস কখন আসবে। আর বেশিক্ষণ অবশ্য লাগেনি, কারণ ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, তো তো তেমন একটা সময় লাগে না। তো এই যে জুসে এসে পড়েছি, এখানে আমরা লেমনেড নিয়েছিলাম আর হচ্ছে লাচ্ছি নিয়েছিলাম। লেমনেডটা বেশ ভালোই মজা ছিল, আর অনেক ঠান্ডা ছিল, তো এই গরমের মধ্যে অনেক মজা লাগছে আর কি লেমনেডটা খেতে। আর মিন্ট লেমনেড যেটা আর কি, তো মিন্ট লেমনেড কিন্তু সব জায়গাটা মজা হয় না তেমন একটা, বাট ওদের দোকানেরটা ভালোই মজা ছিল। তো আমরা এখানে জুস খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আসলে এত গরমের মধ্যে না ভাজা পোড়া অনেক আইটেম ছিল এখানে, খাবারের দোকান টোকান, কিন্তু এত গরমে না মানে খেতে ইচ্ছে করছিল না যে একটু ভাজা পোড়া খাবো বা কিছু। তো ঠান্ডা ঠান্ডা জুসটা খেয়েই অনেক আর কি শান্তি লাগছে, যে একটু ঠান্ডা ঠান্ডা জুস খাবো। আর এই যে দেখেন, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে, কারণ মানে গরমের মধ্যে একদম পুরা যাতা অবস্থা হাঁটাহাঁটি করে। তো এই যে অঞ্জলি ফার্স্টে বলছিল যে জুস খাবে না করে, পরে দেখলো যে জুসটা আসলে মজা। তো এখানে হচ্ছে আমার ছোট দাদি আসছিল, আমার দিদি। তো দিদি আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করে নিয়ে আসছে আমাদের বাসার। তো অনেক ধরনের ভর্তা ছিল, আর এগুলো সবই অঞ্জনের খুব ফেভারিট খাবার দাবার। তো এখানে আমরা খেতে বসেছি, আর মানে ফার্স্টে দেখছিলাম যে কি খাবার টাবার কোনটা রেখে কোনটা খাবো, এত ধরনের ভর্তা আর এত মজা ছিল। মানে আমি তো ভর্তাগুলো রেখে রেখে অনেক দিন ধরে খাচ্ছি, আমার সব খুব মজা লাগছে ভর্তাগুলো। তো এখানে ভর্তা ছিল, খুদের ভাতটা ছিল, অনেক অনেক কিছু ছিল। তো আমরা এখন খেতে বসে গেছি, আর এখানে অঞ্জন ওর প্লেটটা সাজিয়ে নিয়েছে সুন্দর করে। আর এখানে এই যে আমরা খেতে বসে গিয়েছি, এখন মজা করে খাওয়া দাওয়া করব সবাই একসাথে। আর এতদিন পর এত ধরনের ভর্তা টর্তা একসাথে দেখে আমার